আজ বর করছে বাটার চিকেন, দারুণ লাগছে। জাস্ট একটু দেখো, খেও না কিন্তু লোভ দিও না কিন্তু, দেখতে থাকো কেমন শুয়ে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো চলে এলাম সকাল সকাল। এটা হচ্ছে আগের দিনের ভিডিও, কয়েকদিন আগের ভিডিও করেছি। তো এখন হচ্ছে সকাল সকাল। তো দেখছো মেথি মুড়ির জল, আচ্ছা ডিম সিদ্ধ খাবে, মেয়েটার শরীরটা খারাপ তাই একটু মেথি মুড়ির জল খাচ্ছি। আগের দিনে বর হচ্ছে চিকেনটা করবে বলে ম্যারিনেট করে রেখে দিয়েছে ফ্রিজে। দেখো কত বাজার করা হয়ে গেছে, নিচে ভর্তি রয়েছে। তো এখন টিফিন সব করে নিয়ে বর করছে, রেডি করে রেখে দিয়েছে। আমি ওদিকে কাজ করছি, মশলাগুলো রেডি করা। আজকে ভাতে একটু পেঁপে সিদ্ধ দিয়েছি, গাছের পেঁপে। দেখতেই পারছো কি কি করা হচ্ছে চিকেনের মধ্যে। অ্যাকচুয়ালি এটা ছিল অনেক দিনের ইচ্ছা ছিল, এটা তো সব সময় পূরণ হয় না, তাই একটু ভাবলাম যে ইচ্ছাটা পূরণই করা যাক। তো বরেরই ইচ্ছাটা ছিল। দেখো কি সুন্দরভাবে তাকে ক্রিম মাখানো হচ্ছে, দেখো মর্নিং ক্রিম মাখানো হচ্ছে। এত সুন্দরভাবে সব মশলা দিয়েছে। আগের দিনে তো জাস্ট ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেখো কিরম পাগলামি করছে গান চালিয়ে, আমি ঝাড় দিচ্ছি ওদিকে গান চালিয়ে ও নাচতে শুরু করে দিয়েছে। তো নাচতে নাচতেই আবার রান্নাঘরে চলে আসা হলো। এর মধ্যে একটু বাটার দেওয়া হয়েছে, একটু তেলও দিয়েছে। এটা জাস্ট দেখো আর ফিল করো আর কি, এত সুন্দর লাগছে না? কি সুন্দর শুয়ে আছে দেখো, চিকেনটা দারুণ ভাবে শুয়ে আছে, কি সুন্দর লাগছে। তো এতটা খাবো জানি না খেতে পারবো কি, এতটা পরিমাণে কোনোদিন এরকম এতটা খাওয়া হয়নি, তো খাইনি কোনোদিন। তবে বলতে পারবো না খেতে পারবো কি, তবে ভালো লাগছে। বলে না বাঙালির চোখ বড় পেট ছোট আর কি, সেই হয়েছে আমার ব্যাপার। তো চলো, এটাকে ফ্রাই করা হয়ে গেছে, এই যে আরো মশলা করা হয়ে গেছে। এটাকে এখন গ্রেভি তৈরি করা হবে। কড়াইটা রাখা হয়েছে বিকেলবেলা সিদ্ধ করে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। দেখছো ফ্রাইটা করা হয়েছে কত সুন্দরভাবে, দারুণ লাগছে। বর একটু উল্টে পাল্টে দিচ্ছে, তো খুব সুন্দর লাগছে। দেখো একটু দারুণ লাগছে। মশলা টশলা এই যে কেটে কেটে দিয়েছে না, যেহেতু মশলাগুলো ঢোকানোর জন্য, যাতে ফ্রাইটা ভালো হয় আর চারিদিকে মশলাগুলো ঢোকা যায়। অ্যাকচুয়ালি এগুলো জাল টাল হলে না ভালো হয়, রেস্টুরেন্ট ভালো হয়। ঘরে যতটুকু যেভাবে করা, এগুলো সব বরের বুদ্ধি, বরের ইচ্ছা, সব কিছু জাস্ট আমি খাবো, আমি আর মেয়ে খাবো। ও করে কিন্তু খুব একটা খায় না, সবই আমাদের দিয়েছে, দিয়ে দেয় খাওয়ার জন্য। তবে আমি এতটা খেতে পারি না। এই যে সাথে দুধ রয়েছে, গ্রেভির জন্য দুধটা করা হয়েছে। দেখছো কত ভালো লাগছে, অনেকটা ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ধোয়া ধোয়া উঠছে। আর আরেকটা কথা বলি যে বাটার চিকেনটা হচ্ছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, জাস্ট কি বলবো। আমি একটু নিচের মশলাগুলো তুলে আমি একটু ওপরে গিয়ে লাগিয়ে দিলাম। বরকে বললাম দাও একটু উল্টে পাল্টে দিই, তুমি একটু ভিডিও করো, সবাই ভাববে হি 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 আমি করছি, কিন্তু না গাইস, আমি করছি না, টোটালি আমার বরের ক্রেডিট। আমি একটু মশলাগুলো মাখিয়ে দিই, জাস্ট আমি দেখছি, আমি করি না, আমার বেশিরভাগ রান্না ওর থেকেই শেখা। চলো তাহলে গ্রেভিতে আসা যাক। তার মধ্যে আমি সন্ধেবেলার জন্য ময়দা মেখে রেখে দিয়েছি, একটু কটা লুচি করব বলে। একটু বিকেলবেলা বেরোতে হবে, লুচি করব এসে। তো এত তো দুপুরবেলা খাওয়া যায় না, তার জন্য তো রাত্রিবেলার জন্য রেখে দিতে হবে লুচি দিয়ে অল্প করে খাওয়ার জন্য। এত তো খেতে পারবোই না, তাও শেষ হবে কি, তাও সন্দেহ আছে। দেখো গ্রেভিটা করা হয়েছে, আমরা পরিমাণটা একটু ঝালটা কম দিয়েছি, তোমরা একটু ঝাল ফাল দিয়ে কেউ, ভীষণ ভালো লাগছে। আরও অন্য সময় যদি করা হয় তাহলে ডিটেলসে তোমাদের বলে দেব। আমি ঘরোয়া এই রান্নাটা জানি না কি বলে, ওই ফ্রাই চিকেন গ্রেভি যেটাই যাই হোক, ডিটেলসে ভিডিও আমি দিয়ে দেব। তবে বর জানে এটা কী করে, ও যখন মনে হয় মাথায় ঘোরে, তার কোনো নাম ঠিকানা নেই, কিন্তু বানিয়ে খাওয়া হয়ে যায়, যার কোনো নাম থাকে না। আর এটা হচ্ছে কস্তুরি মেথি, তোমরা অবশ্যই যারা খেতে ভালোবাসো কস্তুরি মেথি
একটুখানি দিয়ে দেবে যাতে স্মেলটা ভালো হয়। দেখো আমার হয়ে গেছে, আমি তুলে তুলে রেখে দিয়েছি। এটা দুপুরবেলার জন্য, রাত্রিবেলার জন্য রেখে দিয়েছি। লেগের নিচের লেগের দিকটা রেখে দিয়েছি, যে মাংসটা কম থাকে ওটা রাত্রিবেলার জন্য 2 পিস রেখে দিয়েছি। আর যেটা মাংসটা বেশি আছে সেটা হচ্ছে দুপুরের জন্য। আর কত খাবো বলো, এই খেতে পারবো কি তার সন্দেহ আছে। চলো তাড়াতাড়ি খাওয়া যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।